আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। তো প্রথমে লাগবে ডাবের পানি, আর হচ্ছে আগার আগার পাউডার, অনেকে জেলাটিনও ইউজ করে, আর লাগবে চিনি। আমি ডাবটাকে এভাবে করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম, প্রথমে ডাবের পানিটা দিলাম। ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে চিনি অ্যাড না করলেও চলে। এখন দিচ্ছি আগার আগার পাউডারটা। আগার আগার পাউডার আমি দিয়েছি 2 চামচ। 2 চামচ আগার আগার পাউডার দিলে এনাফ। আর ডাবের পানি যদি একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে আপনারা চিনি ইউজ করতে পারেন। আমি একটু চিনি দিয়েছি মিষ্টির জন্য। এখানে 2 কি 3 টেবিল চামচ চিনি আছে। চুলায় বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত ওয়েট করব। 2-3 বার বলক আসলেই নামিয়ে ফেললে হবে। একটু গরম হয়েছে, এখনই অনেকটা ঘন হয়ে গেছে। তারপরে এই যে বলক আসার পর আমি যে বাটিতে সার্ভ করব সে বাটিতে ঢেলে নিলাম, জেলিটা ঢেলে নিলাম। তার উপর দিয়ে এখন আমি ডাবটা ছড়িয়ে দিচ্ছি। ডাবটা এমন হতে হবে, নারিকেলটা একদম শক্ত না আবার একদম নরমও না। ডাবটা যখন মুখে পড়ে তখন খেতে খুব ভালো লাগে। ডাবটা আমি যতটুকু দেওয়া যায় ওই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই এটা জমে গেছে। একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি। যে প্লেটে ঢালবো এটার জন্য, একটু ডেকোরেশনের জন্য আমি 2-1টা ডালিমের দানা দিয়ে দিচ্ছিলাম। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লেগেছিল। গরমের দিন খেতে খুবই টেস্টি। সবাই জানাবেন কেমন হয়েছে, আর আমার একটু কমেন্টস করবেন, কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। আমি একটু ডিআইওয়াই করা আমার খুব শখ, ডিআইওয়াই করছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ক্যানভাস করার। প্রথমে আমি সি গ্রিন কালারটা দিয়ে নিয়েছিলাম, তারপরে যে আইকা দিয়ে, ফেভিকল গ্লুটা দিয়ে, তারপর বালি, কিছু স্নেল, কিছু পুঁতি এগুলা দিয়ে আমি এটা লাগিয়ে তারপরে বালুটা দিচ্ছিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আমার কাছে দেখতে খুব ভালোই লাগছিল। দেখেন কেমন লাগছে, সবাই জানাবেন প্লিজ।